চালু হওয়ার আগেই তৈরির 4 বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ। দুর্নীতি আর কাটমানির তত্ত্ব বিরোধীদের অভিযোগ উড়িয়ে কাজ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির। চালু হওয়ার আগেই ধসে পড়ল নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাদ। দিন কয়েক আগেই বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামে নবনির্মিত এই আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর 4 আগেই ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ওই আইসিডিএস ভবনে শিশুদের পাঠাতে অস্বীকার করেছিলেন স্থানীয় অভিভাবকরা। ফলে ভবনটি তৈরির পরেও তা শুরু করা যায়নি। বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রাম সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত। দীর্ঘদিন ধরেই এই গ্রামে একটি আইসিডিএস কেন্দ্র চলে আসছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারি তরফে। 100 দিনের কাজের প্রকল্পে 2019-20 অর্থবর্ষে একটি পাকা ভবন তৈরি করা হয়, কিন্তু ভবনটি তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। কিন্তু সে সময় প্রশাসন স্থানীয়দের যে অভিযোগে কান দেয়নি বলে অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনো দিন ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় ভবনটি শিশুদের পাঠাতে অস্বীকার করেন স্থানীয় অভিভাবকরা। ফলে নবনির্মিত এই ভবন ওই আইসিডিএস কেন্দ্রটি চালুই করা যায়নি। এদিকে নির্মাণের 4 বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের আশঙ্কাই সত্যি হলো। এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের দাবি, নির্মাণের সময় নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশাসন নজর দিলে এমন ঘটনা ঘটতো না। বিজেপির দাবি, শাসক দলের নেতাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশ কাটমানি এবং আর দুর্নীতিতে যুক্ত থাকাতেই এমন ঘটনা ঘটল। বিজেপির দাবি, নস্যাৎ করছে তৃণমূল। এই তো দেখতেই তো পাচ্ছেন কেমন ভাবে তৈরি করেছে বিল্ডিং তো 5 বছরে যায়নি, তার আগে ধসে পড়েছে। খুবই অত্যন্ত নিম্নমানের দিয়ে তৈরি হয়েছে বিল্ডিং। যেটা দেখা যাচ্ছে, সিমেন্ট নাই, রড নাই, শুধুমাত্র মাটি ফাটি দিয়ে লেপে দিয়ে করে দিয়েছে। আর এখানে যারা আমাদের দেখভাল করার দায়িত্বে আছে বর্তমান পঞ্চায়েত আধিকারিক, ব্লক আধিকারিক, তাদেরও কারো সুনজর নাই, দেখেনি কাটমানির কারণে হয়তো। আর এখানে সমস্ত আদিবাসী এলাকা, তাহলে আদিবাসীদের এলাকা হলে এখানে দেখারও কেউ নাই। কত টাকা স্যাংশন হয়েছে না হয়েছে সেটা আর কেউ তলিয়ে দেখেনি। কন্ট্রাক্টর নিজের লাভবানের জন্য যেমন যায় তাই কাজ করে দিয়ে চলে গেছে। প্রশাসনের চোখকে এড়িয়ে কিভাবে করলো এই কাজ? প্রশাসনের চোখ এড়ানো বলতে, প্রশাসন তো এর মধ্যে যে দুর্নীতির মধ্যে জড়িত আছে, সেই জন্যই সেই কেউ আসেনি, ধারে ভেরিফিকেশন আসেনি। প্রশাসন যদি জড়িত না থাকতো কাজটা আশা করি ভালো হতো। এই তো সাইডে রয়েছে পুরনো বিল্ডিং, এখনো ধসেনি, আর এটা সবে মাত্র 5 বছর বয়স, ধসে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই এতে প্রশাসনের গাফিলতি আছে। ব্লক আধিকারিক বা আরো যারা অন্যান্য ব্যক্তিবর্গ, যাদের ছেলে মেয়েরা ওদের মেয়েরা তো এখানে পড়ে না, ওদের মেয়েরা লিলি মডেল বা নার্সারি বা ইংলিশ মিডিয়ামে পড়ে। আচ্ছা, এই যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি করার জন্যই কি এই অবস্থা? হ্যাঁ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি করার জন্য এই অবস্থা। কি চাইছেন আপনারা? কি চাইছেন? এখন আবার নতুন করে বিল্ডিং হোক আর এটাকে ভেঙে ফেলার ব্যবস্থা করুক, সরকারি আধিকারিকরা এসে দেখে যাক, যারা এর সাথে জড়িত তারা ব্যবস্থা হোক তাদের বিরুদ্ধে। স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, গোটা ঘটনা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইসিডিএস সেন্টারের যে বিল্ডিং তৈরি হয়েছিল, সেই বিল্ডিং হ্যান্ড ওভার হওয়ার আগেই একেবারে ধসে পড়লো। কয়েকদিন আগে রাত্রেবেলায় বিল্ডিং এর ছাদ সহ একেবারে ধসে পড়েছে। কি বলবেন? খবরটা আমরা পেয়েছি যে এরকম আইসিডিএস বিল্ডিং একটা ধসে পড়েছে। তো আমরা সরজমিন ইনকোয়ারি করছি কিভাবে বিল্ডিংটা তৈরি হয়েছিল বা পড়ার কারণ কি, সেটা আমরা সরজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেব, যাতে বিভিন্ন রকম বাচ্চা টাচ্চা কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়ে। আর বিভিন্ন রকম যে বিজেপির অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের কাজ করার জন্যই, নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার জন্যই এই বিল্ডিং ধসে পড়লো, সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি। সঠিকভাবে আমরা তদন্ত করে যদি নিম্নমানের কাজ হয়ে থাকে, যে সমস্ত ভেন্ডার কাজ করেছে তাদেরও খোঁজখবর নিচ্ছি। দ্রুততার সাথে এই যে ঘটনা, যাতে বিল্ডিং কি তৈরি করে নতুন করে করার বা দাবি করছেন এলাকাবাসী যে বিল্ডিং ভেঙে নতুন করে করা হোক, সেদিক দিয়ে কি বলবেন? সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি, দ্রুত বিষয়টি সমস্যার সমাধান করার। সব সময় যদি হঠাৎ আবার যদি ওই ধারে দেওয়ালটা যদি পড়ে যায়, তাহলে কি হবে আপনারা কি বলতে পারবেন? কেউ ছাগ একটা গুণাগার দিতে পারবে? কেউ পারবে না। পারবে? একটা মরে গেলে কেউ পারবে না।
তো কিভাবে প্রশাসন কিভাবে এটাকে এভাবে আরে রাখতে কি পারে? করে জানবো কি করেছে, আমরা তো ওইসব জানি না। কিছু লোক কি করেছে না করেছে আমরা যাই কিছু জানি না। এইরকম এই তো এতদিন ওই স্কুলটা ঘরটা হয়ে গেল, তো কিছু ভেঙে পড়ে নাই, তো ওটা তো ভেঙে পড়ে নাই, তাই তো। তাহলে এটা এই 2-4 বছর হয় নাই, ঘরটা ভেঙে পড়ে গেল। ঠিকই বলেছেন, এটা 2019 সালে হয়েছিল। কিন্তু এই বিল্ডিংটা যখন কনস্ট্রাকশন হয়েছিল তারপরেই কর্তৃপক্ষ এটা বুঝতে পারে যে এটা খুব কম দামি ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়েছিল, কি বলে ফ্লাই অ্যাসিড ইট দিয়ে করা হয়েছিল, যার জন্য ওই বিল্ডিংটা চালু করাই হয়নি। বিল্ডিংটা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছিল। ইতিমধ্যে বিল্ডিংটা, আমি যেটুকু খবর পেয়েছি, ইতিমধ্যে বিল্ডিংটা ধসে পড়েছে। আরও এই ধরনের যে সকল বিল্ডিংগুলো আছে যেগুলো চালু করা হয়নি সেগুলো ভেঙে ফেলা হবে। তবে যে আমি যতটুকু জেনেছি যে কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিল, ভিডিও তাকে ইতিমধ্যে শোকজ করার চিন্তা ভাবনা করেছেন, তাকে শোকজ করবে। এটা আবার নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা করছে। এই তো আমাদের 19 সালে তো করা হয়েছিল ঘরটি, 19 সালে করা হয়েছিল। 19 দিদিমণির হাতে তো পড়ে না স্কুলটি, এখন স্কুলটি পড়ে না দিদিমণির হাতে, আগেই তো ভেঙে পড়ে গেল। ঠিকঠাক ভাবে কি কাজ হয়নি নাকি? ঠিকঠাক ভাবে কাজ হয়নি, ঠিকঠাক ভাবে দেখেনি, ওইটির জন্যই তো ভেঙে পড়লো। এটা এই তো 3-4 বছর হচ্ছে, তা তো স্কুলটা এখনো ওর হাতে পড়েনি, ভেঙে পড়লো তো। আচ্ছা, তাই কি ঠিকঠাক ভাবে মানে আমার সামগ্রী বিভিন্ন যে সমস্ত জিনিস লাগে তৈরি করতে সেটা না, ঠিকঠাক পায়নি, এই জল ফল ঢালেনি, কিছু করেনি, ঠিকঠাক ভালোভাবে করা হয়নি ঘরটি। আপনি কি ওই অ্যাসিডের রান্না করেন নাকি? রান্না করে অ্যাসিডিসের রান্না, এই টাকা দেই, এটি আমার হেল্পারের মতন কাজ লয়, আচ্ছা, টেম্পোরারির মতন কাজ এটা। তো এই দিন কয়েক আগে ভেঙে পড়েছে নাকি? রাত্রেবেলা ভেঙে পড়েছে? হ্যাঁ, রাতে ভেঙে পড়েছে, দিনে হলে অসুবিধা ছিল। আমাদের বাচ্চা ছিল এখানে, সবসময় তো খেলতো গাছ করতো। এই তো অ্যাসিডিস চলে গেলেই তো আবার স্কুল হবে, স্কুল টাইমেও খেলবে ওইখানে আমাদের বাচ্চা ছেলেগুলা। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, 4র্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।